আসসালামু আলাইকুম। আজকে আমরা বুয়েট এমএসসি ডাব্লিউআরডি আন্ডার আইডব্লিউএফএম অ্যাডমিশন গাইডলাইন নিয়ে কথা বলবো। এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে বুয়েট এমইউআরপি মাস্টার্স ইন আরবান এন্ড রিজিওনাল প্ল্যানিং এ কিভাবে প্রিপারেশন নেবেন, আহ, সেটা গত ভিডিওতে দেখানো হয়েছে, গত ভিডিওতে পাবেন। আর আজকে হচ্ছে বুয়েটের এমএসসি ডাব্লিউআরডি, যেটা হচ্ছে ওয়াটার রিসোর্স ডেভেলপমেন্ট, এটা হচ্ছে ইনস্টিটিউট অফ ওয়াটার ফ্লাড ম্যানেজমেন্টের আন্ডারে। এটার প্রিপারেশন এবং হচ্ছে কি কি টপিক এখানে আপনাকে দেখতে হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আপনাদের সাথে আছি আমি, মোহাম্মদ তৌহিদুল ইসলাম। আমি উপজেলা প্রকৌশলী হিসাবে আছি এলজিইডি তে। আমরা তাহলে মূল ভিডিওতে চলে যাই। বুয়েট এমএসসি ইন ডাব্লিউআরডি মাস্টার্স ইন ওয়াটার রিসোর্স ডেভেলপমেন্ট আন্ডার আইডব্লিউএফএম, ওয়াটার ইনস্টিটিউট অফ ওয়াটার ফ্লাড ম্যানেজমেন্ট। এখানে অ্যাডমিশন টেস্ট দিতে দিতে যারা পারবেন তারা হচ্ছে বিভিন্ন ডিসিপ্লিন থেকে মূলত এখানে অ্যাডমিশন টেস্টে অ্যাটেন্ড করতে পারেন। সিভিল ইঞ্জিনিয়ারিং রয়েছে, এছাড়া ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং, আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং, এছাড়া এনভায়রনমেন্টাল সায়েন্স রিলেটেড যেসব ডিপার্টমেন্ট গুলো রয়েছে, কিংবা আপনার এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট নিয়ে যেগুলো রয়েছে, ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট নিয়ে যেগুলো রয়েছে, এছাড়া জিওগ্রাফি, জিওলজি এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে যারা পড়েছেন তারা এখানে আবেদন করতে পারেন। অর্থাৎ যেহেতু বিভিন্ন ডিসিপ্লিন থেকে এখানে আবেদন করার সুযোগ রয়েছে, বিশেষ করে ওয়াটার, ফ্লাড এবং ডিজাস্টার, এছাড়া সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে আবেদন করার যেহেতু সুযোগ রয়েছে, অর্থাৎ আপনাকে এই ধরনের যে ডিপার্টমেন্ট গুলো রয়েছে এগুলো বেসড কোশ্চেন দিবে। That means হচ্ছে কোশ্চেন মোস্টলি থাকবে হচ্ছে ওয়াটার রিলেটেড, এনভায়রনমেন্ট রিলেটেড এবং হচ্ছে ডিজাস্টার রিলেটেড। তো আমরা দেখি কি কি টপিক থেকে হচ্ছে কোশ্চেন হতে পারে, এগুলো নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করব। প্রথমে আসি আমরা মার্ক ডিস্ট্রিবিউশন থেকে। এখানে হচ্ছে আপনার রিভার রিলেটেড টোটাল হচ্ছে 50 মার্কের কোশ্চেন থাকবে, এবং এটা হচ্ছে মাল্টিপল চয়েস এবং শর্ট অ্যান্সার টাইপের কোশ্চেন মূলত হয়ে থাকে, বিগত সালগুলোতে এরকম হয়েছে। আর এখানে যে মার্ক ডিস্ট্রিবিউশন টোটাল 50 থেকে 60 মার্ক কোশ্চেন থাকে। এর মধ্যে রিভার রিলেটেড কোশ্চেন থাকে হচ্ছে 10 মার্কস। রিভার রিলেটেড কোশ্চেন বলতে বেসিক্যালি এখানে বোঝাচ্ছে বাংলাদেশের যে নদীগুলো রয়েছে, এই নদীগুলোর ক্যারেক্টারিস্টিক্স এবং এগুলোর যে ওয়াটার সোর্স, এই ধরনের যে বেসিক আইডিয়া গুলো, এগুলো থেকে কোশ্চেন হয়ে থাকে। এছাড়া ডিজাস্টার রিলেটেড এখানেও সিমিলারলি বাংলাদেশে যে আহ, দুর্যোগ গুলো হয়ে থাকে সেগুলো সম্পর্কে বেসিক আইডিয়া, বিশেষ করে হচ্ছে সাম্প্রতিক সময় যে ডিজাস্টার যেগুলো হয়েছে সেগুলো থেকে কোশ্চেন থাকতে পারে। এছাড়া ফ্লুইড মেকানিক্স, যেটা হচ্ছে বেসিক ফ্লুইড মেকানিক্স থেকে কিছু কোশ্চেন থাকবে, বেসিক ফিজিক্স থেকে কিছু কোশ্চেন থাকবে যেগুলো ফ্লুইডের সাথে রিলেটেড, অর্থাৎ ওয়াটার বা ওয়াটার বডির সাথে রিলেটেড এই ধরনের। এছাড়া বেসিক ম্যাথ এবং বেসিক ইংলিশ থেকে কোশ্চেন থাকবে। তো আমরা তাহলে কি ধরনের টপিক থেকে কোশ্চেন করতে পারে এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। সিলেবাস, সিলেবাস বলতে আসলে বইয়ের থেকে কোনো ফিক্সড কোনো সিলেবাসের গাইডলাইন প্রোভাইড করা নাই, কিংবা কি ধরনের মার্ক ডিস্ট্রিবিউশন কোশ্চেন হবে, কি ধরনের কোশ্চেন হবে, এই ধরনের কোনো গাইডলাইন নেই। আমরা জাস্ট হচ্ছে আমাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে এবং প্রিভিয়াস ইয়ার গুলোতে যারা এক্সাম অ্যাটেন্ড করেছেন তাদের সাথে কথা বলে যে ধরনের টপিক গুলো আমরা কালেক্ট করতে পেরেছি, এগুলো থেকে আমরা এগুলো আমরা বেসিক্যালি শেয়ার করবো। টপিকের মধ্যে রয়েছে প্রথমে রিভার, রিভার রিলেটেড যে টপিক গুলো রয়েছে, বিশেষ করে সিজনাল যে ক্লাইমেটিক এন্ড ডিজাস্টার ইভেন্ট যেগুলো রয়েছে এগুলো থেকে কোশ্চেন আসে। এছাড়া গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা বেসিন যেটা রয়েছে এটা থেকে কোশ্চেন আসে। রিভার মরফোলজি থেকে কোশ্চেন আসে। এরপর হচ্ছে রিভার যে ফোল্ডার রয়েছে, বিশেষ করে ইম্ব্যাঙ্কমেন্ট যেগুলো আমরা বলে থাকি, এগুলো থেকে কোশ্চেন থাকে। এছাড়া ফারাক্কা ব্যারেজ এবং রিভার লিঙ্কিং প্রজেক্ট যেটা, এখান থেকে কোশ্চেন হয়ে থাকে। এছাড়া সাম্প্রতিক সময়ে যে বন্যাটা হয়েছে বিশেষ করে ফেনীতে, এখানে যে এটার সাথে রিলেটেড যে ড্যামটা রয়েছে এটা নিয়ে হয়তো কোশ্চেন থাকতে পারে।
এছাড়া এগ্রিকালচারাল রিলেটেড যে কোশ্চেন হয়, বোরো এবং খরিফ সিজন থেকে কোশ্চেন হয়, রবি সিজন এবং খরিফ সিজন থেকে কোশ্চেন হয়। আর এছাড়া বোরো কাল্টিভেশন নিয়েও কোশ্চেন হয়ে থাকে। এরপরে বাংলাদেশ ডেল্টা প্ল্যান নিয়ে কোশ্চেন থাকে, ওয়াটার অ্যাক্ট এন্ড পলিসিস যেগুলো রয়েছে বাংলাদেশে, এগুলো থেকে কোশ্চেন হয়ে থাকে। এছাড়া খুবই ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে ক্লাইমেট চেঞ্জ এন্ড হচ্ছে ইন্টারন্যাশনাল কনফারেন্স। ক্লাইমেট চেঞ্জ রিলেটেড যে ইন্টারন্যাশনাল কনফারেন্স গুলো হয়ে থাকে, এখান থেকে কোশ্চেন হয়ে থাকে প্রতিবারই। রিসেন্ট টাইমে যদি এরকম এরকম কোনো কনফারেন্স হয়ে থাকে, সেটা একটু ভালোভাবে দেখবেন। এর মধ্যে যেমন হচ্ছে কপ সামিট রয়েছে, আইপিসিসি, কিয়োটো প্রোটোকল, এবং হচ্ছে অন্যান্য যে রিসেন্ট ইন্টারন্যাশনাল কনফারেন্স গুলো রয়েছে, এগুলো থেকে কোশ্চেন হতে পারে। এরপরে ওয়াটার রিলেটেড যে ডিজাস্টার গুলো রয়েছে, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে ফ্লাডটা খুবই একটা ম্যাসিভ ডিজাস্টার, এবং এটা প্রতি বছরই হয়ে থাকে। তো এটা সম্পর্কে একটু ভালোভাবে ধারণা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আহ, এরপর হচ্ছে ড্রাউট রয়েছে, ড্রাউট বাংলাদেশে প্রতিনিয়ত হয়ে থাকে, তো এটা থেকে দেখে যাবেন। এছাড়া সাইক্লোন এবং সুনামি, স্যালাইনিটি যেটা রয়েছে, স্যালাইনিটি, টর্নেডো রয়েছে, এগুলো সম্পর্কে বেসিক আইডিয়াটা নিয়ে যাবেন। আর এরপর হচ্ছে ফান্ডামেন্টাল অফ ফ্লুইড মেকানিক্স, এখান থেকে খুব বেসিক কিছু কোশ্চেন হতে পারে, বিশেষ করে আমাদের যে ফ্লো গুলো রয়েছে, এই ফ্লো গুলোর যে ধরন, ক্যারেক্টারিস্টিক্স, যেমন স্টেডি ফ্লো, আনস্টেডি ফ্লো কি, ইউনিফর্ম ফ্লো কি, নন ইউনিফর্ম ফ্লো কি, এছাড়া টাইপ অফ ফ্লো যেটা রয়েছে, ল্যামিনার ফ্লো, টার্বুলেন্ট ফ্লো, এগুলো যে কোশ্চেন হতে পারে। এছাড়া যে ডাইমেনশনলেস যে নাম্বার রয়েছে, ফ্রড নাম্বার, রেনল্ড নাম্বার, এগুলো থেকে কোশ্চেন হতে পারে। এগুলোর জাস্ট ফর্মুলা গুলো একটু দেখবেন, এবং ফর্মুলার যে এক্সপ্লেনেশন গুলো, এটা একটু দেখবেন। এরপরে বেসিক ফিজিক্স থেকে কোশ্চেন হয় টুকটাক, 5 মার্কস এর মতো। এর মধ্যে ডেনসিটি, ভিসকোসিটি, ক্যাপিলারিটি, যেগুলো বেসিক্যালি রিলেটেড টু হচ্ছে ফ্লুইড, এগুলো থেকে কোশ্চেন হয়ে থাকে। এরপরে বেসিক ম্যাথ থেকে কোশ্চেন হয়ে থাকে, এগুলো জাস্ট আপনারা বেসিক কনসেপ্ট থেকে আশা করি অ্যান্সার করতে পারবেন। মেন্টাল এবিলিটি থেকেও দুই একটা কোশ্চেন থাকে। এছাড়া যে অন্যান্য টপিক গুলো আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে, এগুলো আমি এখানে রাখার চেষ্টা করেছি। যেমন ওয়াটার ম্যানেজমেন্ট ইন বাংলাদেশ, ওয়াটার ম্যানেজমেন্ট রিলেটেড যে পলিসি গুলো রয়েছে বা যে ব্যবস্থাগুলো রয়েছে, এগুলো সম্পর্কে একটু বেসিক আইডিয়া নেবেন। ফ্লাড ম্যানেজমেন্ট, তারপর ডিজাস্টার ম্যানেজমেন্ট, হাইড্রোলজি অফ বাংলাদেশ, এছাড়া ওয়াটার কোয়ালিটি প্যারামিটার। ওয়াটার কোয়ালিটি প্যারামিটারটা খুব ইম্পর্ট্যান্ট। এখানে ওয়াটার কোয়ালিটি প্যারামিটার বলতে বোঝাচ্ছি যে আম, আমরা যে ওয়াটারটা ইউজ করি, ড্রিঙ্কিং ওয়াটার যেটা, এটার কিছু প্যারামিটার রয়েছে, যেমন পিএইচ, পিএইচ কত হতে পারে, কার্বিডিটি কত হতে পারে, বিওডি সিওডি ভ্যালু কত হওয়া উচিত। এগুলো হচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড রয়েছে এবং ডাব্লিউএইচও স্ট্যান্ডার্ড রয়েছে। এগুলো স্ট্যান্ডার্ড গুলো সম্পর্কে একটু বেসিক ধারণা নিয়ে যাবেন। তো মোটামুটি এই হচ্ছে আইডব্লিউএফএম এর আন্ডারে এমএসসি ইন ডাব্লিউআরডি নিয়ে কোশ্চেন, এবং প্রিভিয়াস ইয়ার এই ধরনের কোশ্চেন হয়েছে। এই ধরনের টপিক গুলো কভার করলে মোটামুটি আশা করি ভালো করতে পারবেন। তবে যেহেতু কোনো ফিক্সড সিলেবাস নেই এবং কোশ্চেনের কোনো ফিক্সড প্যাটার্ন নেই, তো সেই ক্ষেত্রে আসলে বলা যায় না কি ধরনের কোশ্চেন হবে। তবে তারপরেও এই টপিক গুলো থেকেই মোটামুটি ঘুরে ফিরে কোশ্চেন আসতে পারে। এছাড়া আমি 2023 সালের একটা কোশ্চেন কালেক্ট করতে পেরেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। সেটা দেখলে আপনাদের একটু ধারণা হবে। 2023 সালে বুয়েট এমএসসি ইন ডাব্লিউআরডি যে কোশ্চেনটা হয়েছে, এখানে হচ্ছে দেখেন, COP21 নিয়ে কোশ্চেন রয়েছে, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল কনফারেন্স ছিল তখন। এছাড়া হচ্ছে এনভায়রনমেন্ট রিলেটেড কিছু বেসিক কোশ্চেন। তারপর হচ্ছে হুইচ ডিজাস্টার কস্ট মোর ডেথস ইন বাংলাদেশ। এরপর দেখেন বেসিক ম্যাথ থেকে কিছু কোশ্চেন হয়েছে, বেসিক ম্যাথ থেকে কিছু কোশ্চেন হয়েছে। এরপরে এগুলো বেসিক ম্যাথ থেকেই কোশ্চেন। এরপরে দেখেন হচ্ছে এগুলো সবই বেসিক ম্যাথ থেকে কোশ্চেন। এছাড়া হচ্ছে ভোকাবুলারি থেকে কিছু কোশ্চেন ছিল, ইংলিশের কিছু কোশ্চেন যেগুলো কালেক্ট করা গিয়েছে। এরপরে দেখেন ডিজাস্টার নিয়ে যেটা মখা তখন অ্যাটাক করেছিল, মখা নিয়ে কোশ্চেন আছে। এরপর হচ্ছে মেইন সোর্সেস অফ রিভার ইন বাংলাদেশ, রিভার রিলেটেড কোশ্চেন, রিভার রিলেটেড কোশ্চেন।
এরপরে এইটাও রিভার রিলেটেড কোশ্চেন। তো দেখেন রিভার থেকে কিন্তু অনেক ধরনের অনেক কোশ্চেনই হয়। এরপরে কিছু বেসিক ম্যাথ থেকে আবার কোশ্চেন আছে। এরপরে আবার রিভার রিলেটেড কোশ্চেন, সাইক্লোন নিয়ে কোশ্চেন। এরপরে হচ্ছে দেখেন আপনার বেসিক আরো কিছু কোশ্চেন রয়েছে রিভার রিলেটেড, এবং হচ্ছে ম্যাথ, তারপর হচ্ছে ডিজাস্টার। তো ঘুরে ফিরে রিভার এবং হচ্ছে ডিজাস্টার, বেসিক ফিজিক্স এবং বেসিক ফ্লুইড মেকানিক্স থেকে কোশ্চেন হয়। এছাড়া ইংলিশ এবং ম্যাথ থেকে কিছু কোশ্চেন হয়ে থাকে। তো আমরা মূলত এখানে আপনাদের সাথে প্রিভিয়াস কোশ্চেন এবং হচ্ছে বেসিক যে টপিক গুলো প্রিভিয়াস ইয়ারে এসেছে এগুলো মোটামুটি একটু গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এবং এই যে স্লাইডটা, এই স্লাইডটার পিডিএফটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, এবং প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনটা এটার পিডিএফটাও ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। তো আপনারা হোপফুলি এখান থেকে উপকৃত হবেন। আর এছাড়া আমাদের যে চ্যানেলটি, এটি বেসিক্যালি সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড। তো যারা সিভিল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে আছেন কিংবা সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড সেক্টরে আছেন তারা আমাদের চ্যানেলটির সাথে থাকতে পারেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।